প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের দেশে খুব জনপ্রিয় একটি আইটেম হচ্ছে বুটের ডাল দিয়ে মাংস রান্না। গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সাথে মাংস আর ডালের এই আইটেমটি খুব ভালো লাগে। তবে অনেকেই আইটেমটি বানাতে গিয়ে একটু হিমশিম খেয়ে যায়। সঠিকভাবে রান্না করতে না পারলে আবার ডালটা গলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে, আবার কারো ডাল শক্ত হয়ে যায়। তাই আজকে আমি সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি নতুন পুরাতন সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি বুটের ডাল নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। এখন আমি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এখানে মাংস নিয়েছি প্রায় 1 কেজির মতো। ধুয়ে পরিষ্কার করে এভাবে হাড়, মাংস, তেল একসাথে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আধা কাপের মতো। আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু 1 মিনিটের মতো আমি পেঁয়াজটাকে ভেজে নিব। তারপর আমি এখানে মশলা দিয়ে দিব। লং, এলাচ, গোলমরিচ, তেজপাতা দিয়ে আমি মশলাটাকে একটু নেড়ে নিব আরও 1 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম সাইজে রেখে এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আমি আদা রসুনের গন্ধটা যাতে না আসে তাই আমি এটাকে নেড়ে নিব আরও 1 মিনিটের মতো। তারপর আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচের থেকে একটু বেশি, তারপর ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ দিয়ে আমি মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিব। হালকা একটু পরিমাণ পানি অ্যাড করব। মশলাটাকে আমি চুলার আঁচটা মিডিয়াম সাইজে রেখে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর মাংসটা নিয়েছি, আপনারা চাইলে খাসির মাংস নিতে পারেন। এখন আমি নেড়ে এটা মশলার সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 5 মিনিটের মতো চুলার আঁচটা বাড়িয়ে, তো 5 মিনিট পর চলে আসলাম। এখন আমি আরও একবার নেড়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে মিক্স করে। এখন চুলার আঁচটা মিডিয়াম সাইজে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 2 মিনিট পর চলে আসলাম। এখন আমি পানি দিয়ে দিব 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি, ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 3 মিনিটের মতো। 3 মিনিট পর চলে আসলাম। এখন আমি এখানে দিয়ে দিব বুটের ডালটা। একটু নেড়ে বুটের ডালটা ভিজানোর পরে ফুলে একদম কি হয়ে গিয়েছে দেখুন। একদম ভিজিয়ে রাখলে ডালটা খুবই ভালো হয়, সিদ্ধ হয় তাড়াতাড়ি। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আরও 5 মিনিটের মতো। তো এখন আরও 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এখন একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি আরও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 6-7 মিনিটের মতো। চুলার আঁচটা একটু মিডিয়াম সাইজে রাখবো। তো হয়ে গেল আজকের আমার বুটের ডালের রেসিপি। খুবই মজার একটি রেসিপি, খুবই সুন্দর একটি ঘ্রাণ আসতেছে। আমার প্রসেসটা ফলো করে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন ঝটপট, কম সময়ের মধ্যে। বেশি মশলা, বেশি তেলও লাগেনি। তো একটা বাড়িতে আমি পরিবেশন করে দেখাচ্ছি। ওফ, খেতে তো খুবই দারুণ হবে আলহামদুলিল্লাহ। তো আজকের আমার এই
গরুর মাংস বুটের ডাল রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।